আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে সোনালী আলো আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমল। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে নানামুখী আমল করার দিক নির্দেশনা দিয়েছেন। একই সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কোন কোন আমলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব এবং চিরসুখের শান্তির জায়গা জান্নাত লাভে ধন্য হব। তেমনই একটি গুরুত্বপূর্ণ আমল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষকে খাবার খাওয়ানোর ফজিলত। খাবার এটা মানুষের যে মৌলিক অধিকার রয়েছে তার অন্যতম। প্রতিটি মানুষ বেঁচে থাকবার জন্য তার খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে যারা সময় মতো তাদের খাবারগুলোকে সংগ্রহ করতে অক্ষম। কখনো দুর্ভিক্ষের কারণে, কখনো সামাজিক প্রেক্ষাপটে, কখনো দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত হবার কারণে। এ ধরনের মানুষকে খাবার খাওয়ানো এটা মূলত ঈমানদারদের লক্ষণ এবং ঈমানদারদের গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহর ৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যে যারা ঈমানদার, যারা নেককার, তাদের অন্যতম বৈশিষ্ট্য, তাদের অন্যতম আল্লাহকে খুশি করার কাজ হচ্ছে যে তারা মানুষকে খাবার খাওয়ায়। কাদেরকে? মিসকিন, যারা নিপীড়িত, ওয়া ইয়াতীমান, এবং যারা অভিভাবকহীন এতিম রয়েছে, ওয়া আসীরা, এবং যারা বন্দী রয়েছে, এদেরকে খাবার খাওয়ায়। এবং তারা এই খাবারগুলো কেন খাওয়ায় সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, যে তারা খাওয়ানোর পরে কথা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এটা আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাইয়েছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময় কোনো কিছুই আমরা তোমাদের কাছে চাই না, এবং তোমরা আমাদের কৃতজ্ঞতা আদায় করবে সেটিও আমরা চাই না, একটু থ্যাংক ইউ বলবে সেটিও আমি তোমাদের কাছে চাই না। একেবারে আল্লাহর জন্য যারা খাবার খাওয়ায়, মানুষকে দেখানোর জন্য নয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দাদের অন্যতম। একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলটা হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম উপলক্ষ, অন্যতম একটি আমল। আমরা যখন মানুষকে খাবার খাওয়াই, তখন মানুষ এমনিতেই তার হৃদয়টা আমাদেরকে দিয়ে দেয়। কারণ আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল ইহসানু আব্দুল ইনসান, যে মানুষ হচ্ছে করুণার দাস। যখন আমি তাকে ইহসান করব, আব্দুল ইহসান, সে ইহসানের দাস হয়। করুণা করলে সে অটোমেটিকলি তার হৃদয়টা আমাকে দিয়ে দেয়। এজন্য আমরা সমাজে পরস্পরের প্রতি মহব্বত বৃদ্ধির জন্য, ভালোবাসা হৃদ্যতা বৃদ্ধির জন্য একে অপরকে খাবার খাওয়াতে পারি। আমরা যারা হজে গিয়েছি, যারা উমরায় গিয়েছি, তারা দেখেছি যে সেখানে শুধু ধনীরা গরিবদেরকে খাওয়াচ্ছে, ব্যাপারটা এমন নয়, বরং ধনীরা ধনীদেরকে এবং যার যেভাবে সামর্থ্য আছে প্রত্যেককে খাবার খাওয়ানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে, তারা মেহমানদারি করছে। আমরা সেখান থেকে দেশে আসবার পরে আমরা তাদের নানামুখী প্রশংসা করে থাকি যে মাশাআল্লাহ তারা এই ভালো কাজ করে। কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে এই ঢাকা শহরে কিংবা গ্রামে, মসজিদ কেন্দ্রিক হোক কিংবা রোডে ঘাটে, কখনো আমরা ওদের মতো একটু মেহমানদারি করেছি? এক ঝুড়ি ফল নিয়ে রাস্তার পাশে কখনো দাঁড়িয়ে বিতরণ করেছি? কিংবা 2 কেস পানি নিয়ে মানুষকে পানি পান করিয়েছি? বা মসজিদে
5 কেজি আপেল হোক, ফ্রুটস হোক, কোনো কিছু নিয়ে গিয়ে সাধারণ মুসল্লিদেরকে কোনো দোয়া চাওয়া ছাড়া আমরা বিতরণ করেছি? করি নাই, কারণ এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে নেই। আমরা তাদের কাছে দেখি, তাদের প্রশংসা করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি কিন্তু চমৎকারভাবে তার বাণীতে তুলে ধরেছেন যে ওয়াতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মানুষকে খাবার খাওয়াও। এখানে কিন্তু দরিদ্রদেরকে খাওয়াও, ইতিমদেরকে খাওয়াও, সে কথাটি আল্লাহ রাসূল উল্লেখ করেন নাই। এখানে ধনী গরিব নির্বিশেষে আমাদের চারপাশে যারা আছে তাদেরকে যার যেভাবে সামর্থ্য আছে, এখানে খাওয়ানোর মানেই হাদিসে এটা বলা হয় নাই যে তাকে একেবারে পেট পুরে নানা রকমের আয়োজন করে খাওয়াতে হবে। ব্যাপারটি এমন নয়, যার যেভাবে সামর্থ্য আছে আমাদেরকে খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে ওয়াতঈমুত তুআম, যে তোমরা খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আল্লাহ রাসূল বলছেন, এবং আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো। আমরা নতুন নতুন আত্মীয় পেলে পুরাতন আত্মীয়ের কথা ভুলে যাই, এবং প্রকৃত আত্মীয় কারা সেটাও আমরা অনেক সময় বুঝে উঠি না। যেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, সে সকল আত্মীয় হচ্ছেন আমাদের ফুপু, চাচা, মামা, খালা, দাদা, দাদি, নানা, নানি, এবং আস্তে আস্তে নিচের দিকে যেমন মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এভাবে নিচের দিকে আস্তে আস্তে যাবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে বৈবাহিক সম্পর্কের কারণে যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আমাদের হয় তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেই, কিন্তু আমাদের যারা প্রবীণ আত্মীয়, যাদের মাধ্যমে আমার নসব চলে আসছে, তাদেরকে আমরা অনেক সময় অগ্রাহ্য করি। এটা গর্হিত কাজ, সেখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ে তুমি তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তুমি তখন নামাজ আদায় করো। এই 3টা কাজ যদি করো তাহলে 4র্থ নাম্বার যেটা হবে তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তাহলে শান্তির সাথে, আরামের সাথে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য প্রিয় দর্শক, আমাদের উচিত হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, যার যেভাবে সামর্থ্য রয়েছে সেভাবে আমরা এই কাজটা করার চেষ্টা করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা ইসলামে এত আমল করে থাকি, তো কোন আমলটি মূলত আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই ধরনের প্রশ্নে বিভিন্ন জনকে বিভিন্ন রকমের উত্তর দিয়েছেন। তো তিনি একবার বললেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, যখন তাকে প্রশ্ন করা হলো যে কোন আমলটি উত্তম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল তখন বললেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে যে তুমি মানুষকে খাবার খাওয়াবে, সবচেয়ে উত্তম আমল হচ্ছে তুমি মানুষকে খাবার খাওয়াবে এবং মানুষকে সালাম প্রদান করবে, এবং যাকে চেনো আর চেনো না সকলকেই তুমি এভাবে সালাম প্রদান করবে। এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি বুখারী এবং মুসলিমের হাদিসে উল্লেখ রয়েছে, যে এই দান মানে মানুষকে খাবার খাওয়ানোর মাধ্যমে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। যেমন আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যে তোমরা একটা খেজুরের আটি বা একটা খেজুর পরিমাণ সাদাকা করেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্থাৎ মানুষকে খাবার খাওয়ালে, মানুষের হার্ট তো পেটের একটু উপরে থাকে, তো আমরা জানি যে যখন এখানে অর্থাৎ পেটে যখন আমরা খাবার দেব তখন আমাদের বুকটাও মানুষ আমাদেরকে দিয়ে দিবে। আসুন আমরা মানুষকে খাবার খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।